গত 18 মাসে ওঠা একের পর এক দুর্নীতির অভিযোগের পর অবশেষে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন সাবেক ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এতদিন নানা অভিযোগ সামনে এলেও তেমন কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখা যায়নি, কিন্তু নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর পরিস্থিতি যেন বদলে যেতে শুরু করেছে। এখন বলা হচ্ছে দীর্ঘদিন ধরে জমে থাকা অভিযোগগুলো নতুন করে খতিয়ে দেখা হচ্ছে এবং সেই কারণেই কঠিন বিপদের মুখে পড়তে পারেন সাবেক এই ছাত্র উপদেষ্টা। শুধু তিনি নন, অন্তর্বর্তী সরকারের সময় দায়িত্ব পালন করা আরও কিছু উপদেষ্টাও নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে উদ্বেগে রয়েছেন বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। বর্তমানে দেশের রাজনৈতিক আলোচনায় সবচেয়ে বেশি উচ্চারিত নামগুলোর একটি হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। গত 18 মাস অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকার সময় তার বিরুদ্ধে নানা ধরনের দুর্নীতির অভিযোগ উঠেছিল। এখন জানা যাচ্ছে তার আর্থিক লেনদেন নিয়ে তদন্ত শুরু করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা BFIU। একজন ছাত্রনেতা থেকে হঠাৎ গুরুত্বপূর্ণ সরকারি পদে ওঠা এই তরুণ উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ, এই সময়ের মধ্যেই বিপুল পরিমাণ অর্থনৈতিক অনিয়ম ঘটেছে। তাই এখন প্রশ্ন উঠছে, এসব অভিযোগের তদন্ত শেষ পর্যন্ত তাকে কি আইনের কাঠগড়ায় দাঁড় করাতে পারবে? নির্বাচনের পরপরই দুর্নীতি দমন কমিশনে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছে বলে জানা গেছে। এসব অভিযোগের মধ্যে সবচেয়ে আলোচিত হচ্ছে তার বিরুদ্ধে হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ। যদিও অভিযোগ জমা পড়া মানেই দোষ প্রমাণিত হওয়া নয়, তবুও বিষয়টি নিয়ে প্রশাসনের নজর পড়েছে। জানা গেছে BFIU ইতিমধ্যেই তার ব্যাংক হিসাব ও আর্থিক লেনদেনের তথ্য যাচাই করার প্রক্রিয়া শুরু করেছে। এই খবর প্রকাশ্যে আসার পর দেশজুড়ে ব্যাপক আলোচনা ও কৌতূহল সৃষ্টি হয়েছে। কারণ জুলাই আন্দোলনের সময় একজন তুখোড় ছাত্রনেতা হিসেবে উঠে আসা আসিফ মাহমুদ পরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন। সেই সময়েও তার বিরুদ্ধে কিছু অভিযোগ সামনে এসেছিল, কিন্তু তখন বড় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এখন নতুন সরকার ক্ষমতায় আসার পর সেই পুরনো অভিযোগগুলো আবার সামনে চলে এসেছে এবং প্রশাসন বিষয়টি খতিয়ে দেখতে শুরু করেছে। তার বিরুদ্ধে আগে যে অভিযোগগুলো আলোচনায় এসেছিল তার মধ্যে রয়েছে অবৈধভাবে অস্ত্রের ম্যাগাজিন লাইসেন্স নেওয়ার ঘটনা, তার PS-এর বিরুদ্ধে 400 কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ক্রীড়াঙ্গনে প্রভাব খাটানোর অভিযোগ এবং কুমিল্লার মুরাদনগরে তার পরিবারের মাধ্যমে বিভিন্ন ঠিকাদারি ও লাইসেন্স সংক্রান্ত অনিয়মের অভিযোগ। এসব অভিযোগ সে সময় বিভিন্নভাবে আলোচিত হলেও সেগুলোর অনেকটাই ধাপাচাপা পড়ে যায় বলে সমালোচকরা দাবি করেন। কিন্তু এখন নতুন করে তদন্ত শুরু হওয়ায় আবারও সেগুলো সামনে আসছে। আর্থিক গোয়েন্দা সংস্থার সূত্র অনুযায়ী আসিফ মাহমুদের ব্যক্তিগত ও ব্যবসায়িক সব ধরনের ব্যাংক হিসাব খতিয়ে দেখা হচ্ছে। তার অ্যাকাউন্ট খোলার শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত সমস্ত জমা ও উত্তোলনের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে। বিশেষ করে কোনো সন্দেহজনক লেনদেন বা মানি লন্ডারিংয়ের ইঙ্গিত রয়েছে কিনা সেটি যাচাই করার চেষ্টা চলছে। কারণ তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে অর্থ পাচারের মতো গুরুতর অভিযোগও সামনে এসেছে বলে জানা যাচ্ছে। দুর্নীতি দমন কমিশনে জমা পড়া অভিযোগের ভিত্তিতেই এই তদন্ত শুরু হয়েছে। শুরুতে যেসব অভিযোগ অনেকের কাছে শুধুই গুঞ্জন বা সন্দেহ বলে মনে হচ্ছিল, এখন সেগুলো আনুষ্ঠানিক তদন্তের আওতায় চলে এসেছে। ফলে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিষয়টি এখন আর শুধুমাত্র অভিযোগের পর্যায়ে নেই, বরং আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচাইয়ের পর্যায়ে পৌঁছে গেছে। আরেকটি বিষয় নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা হচ্ছে। অন্তর্বর্তী সরকারের সময় দুর্নীতি দমন কমিশনের প্রশাসনিক কাঠামোতে যেসব কর্মকর্তার দায়িত্বে ছিলেন, নির্বাচনের পর তাদের মধ্যে কিছু পরিবর্তন আনা হয়েছে। এই পরিবর্তনের পরপরই আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তদন্তের বিষয়টি সামনে এসেছে। অনেকেই মনে করছেন এই দুই ঘটনার মধ্যে কোনো সম্পর্ক থাকতে পারে, যদিও বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। সব মিলিয়ে পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে সবাই অপেক্ষা করছে তদন্তের ফলাফলের জন্য। অভিযোগগুলো যদি সত্য প্রমাণিত হয় তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে, আর যদি অভিযোগ প্রমাণিত না হয় তাহলে তা পরিষ্কার হয়ে যাবে তদন্তের মাধ্যমেই।
প্রিয় দর্শক, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে ওঠা এসব গুরুতর অভিযোগ এবং তার আর্থিক লেনদেন নিয়ে শুরু হওয়া তদন্ত শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে বলে আপনি মনে করেন? যদি প্রমাণ মেলে, তাহলে কি তাকে আইনের আওতায় আনা উচিত, নাকি সবকিছুই রাজনৈতিক প্রতিপক্ষের অভিযোগ? এমনটাই কি মনে করেন আপনি? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। দর্শক, সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক হিসাব তলব করেছে যখন আর্থিক গোয়েন্দা প্রতিষ্ঠান, তখনই গতকালকে থেকে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গতকালকে থেকে এই ব্যাপারটা এত বেশি ভাইরাল হয়েছে যে কারণে আজকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ঘোষণা দিয়েছিলেন যে তিনি নিজেই তার ব্যাংকের স্টেটমেন্ট উন্মুক্ত করবেন, সংবাদ সম্মেলন করবেন, এবং রাতে সেই সংবাদ সম্মেলন করলেন। সেখান থেকে আমরা জানতে পারলাম তার স্ত্রী মাত্র 614 টাকার মালিক। তার অ্যাকাউন্টে কত টাকা আছে, কি কি বললেন, তার বাবার অ্যাকাউন্টে কত টাকা আছে। সরকারের এরকম ল্যাঙ্গুয়েজে কথা নিশ্চয়ই কোনো স্টেটমেন্ট হতে পারে না। স্টেটমেন্ট হবে টাকা, 1 টাকা, 2 টাকা, 5 পয়সা, 1 পয়সা পর্যন্ত যে পুঙ্খানুপুঙ্খ হিসাব, সেই হিসাবটা উপস্থাপন করতে হবে। আমরা যদি তার বক্তব্য পর্যালোচনা করি, তাহলে সেই বক্তব্যেই দেখা যাচ্ছে যে তিনি সরকারের উপদেষ্টা থাকাকালীন বেতন পেয়েছেন কত টাকা, এতর মতো, তারপরে অন্যান্য সুযোগ সুবিধা পেয়েছেন এতর মতো, এভাবে তিনি বক্তব্য দিয়েছেন। এভাবে ব্যাংক স্টেটমেন্ট আদতে হয় না। তারপরেও তিনি যে ব্যাংকের মানে তার ব্যাংকে কত টাকা ঢুকেছে, এখন কত টাকা আছে, সেই ব্যাপারটা, আমার বাবার 5টি অ্যাকাউন্ট আছে, এই 5টি অ্যাকাউন্ট মিলে মোট ক্রেডিট 5,47,711 টাকা। বাবার 10 লাখ টাকার মতো সার্ভিস লোন আছে, 10 লাখ টাকার মতো, মানে পারফেক্ট অ্যামাউন্ট না, এই যে মতো, এটার মতো, এমন 35-40-এর মতো, এই ল্যাঙ্গুয়েজগুলো তিনি বারবার ব্যবহার করেছেন। তিনি বলছেন যেটা প্রতি মাসে ওনার বেতন থেকে কেটে নেওয়া হয়, সার্ভিস লোনে এখনও পেমেন্ট বাকি আছে 6,39,000 টাকা। সুতরাং যা ক্রেডিট আছে সেটা বাদ যদি দিই, তাহলে তিনি এখনও 82,035 টাকার মতো দেনায় আছেন। অর্থাৎ তার বাবা এখনও ঋণগ্রস্ত 82,000 টাকারও বেশি, সেটা তিনি বলছেন। তার মানে 9,78,626 টাকা আছে। এই অ্যাকাউন্টে মোট ক্রেডিট হয়েছে 85,81,000 টাকা। 85 লাখ টাকার মানে প্রায় 86 লাখ টাকা ক্রেডিট হয়েছে এই ব্যাংকে। তিনি বলছেন এখন আছে 9,78,000 টাকা। তিনি বলছেন আমার 2 অ্যাকাউন্ট মিলিয়ে মোট 9,78,556 টাকা আছে। অ্যাকাউন্টে ট্রানজ্যাকশনের বিবরণ দিয়ে তিনি বলেছেন গড়ে বেতন 1,65,000 কিংবা 70,000 ধরে, কিংবা 1,65,000 কিংবা 70 ধরে, মানে তিনি তার বেতনটাও কনফার্ম বলতে পারেননি। ধরে 85 লাখ টাকার মধ্যে বেতন আছে 25 লাখের মতো 25 লাখের মতো। 5 বার বিদেশ সফরে প্রায় 35-40 লাখ টাকার মতো হবে। এখানেও 35, সেটা অভিযোগ করছেন তিনি। ব্যাংকের কর্মকর্তারা গোপনীয়তা লঙ্ঘন করেছেন এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ইমেজ ক্ষুণ্ণ করেছেন। কেন ইমেজ ক্ষুণ্ণ করেছেন? কারণ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনের ঘোষণা দিয়েছেন তিনি যেন মেয়র হিসেবে নির্বাচিত হতে না পারেন এবং নির্বাচনের আগে তার ইমেজ যেন নষ্ট করা যায়, সেই কারণেই এই কাজটা করা হয়েছে। খুবই মারাত্মক অভিযোগ। এটা যদি করা হয়ে থাকে সরকার থেকে, তাহলে খুবই খারাপ কাজ করা হয়েছে। এখন আসা যাক তার বক্তব্যে। তিনি বলছেন সরকারি সুযোগ সুবিধা, বিদেশে গেলে টাকা পান, এটা পান, ওটা পান, এই ব্যাপারগুলো তিনি বলেছেন। কিন্তু আমরা জানি সরকারি নিয়ম যেটা, সেটা